ওর মতো অপদার্থ দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের অবস্থা হচ্ছে। আমার মনে হয় মেয়রকে প্রপার গাইড দেওয়া হচ্ছে না, প্রপার সাজেশন দেওয়া হচ্ছে না। এই যে বললেন সাংবাদিক ভাই, যে প্রধান নির্বাহী কর্মকর্তা ওই তার ত্বকটা ঠিক করার জন্য, ওই তুষামদির জন্য এইসব কথা বলেছে, যে আগের মেয়র তার কথা বলাও তো মানে উচিত না। সে প্রপার গাইড নিয়ে ফাইলটা নিয়ে দেখা উচিত ছিল যে এই কারণে স্থগিত করা হয়েছে। তো সিনিয়র আরও কাউন্সিলররা ছিল যারা বিগত পরিষদেও ছিল, তাদেরকে ডেকে নিয়ে বসা উচিত ছিল। তা তো এখনও পরিষদে আছে, তাহলে নিয়ে সিদ্ধান্ত নিলেই তো আজকে এই ঘটনা ঘটতো না। ওর মতো অপদার্থ দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের অবস্থা হয়েছে। এটা এজন্য তো আমাদের একটা, আমি তো বলছি এই আমলাদের কারণে আজকে এই দুরবস্থা। এইরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা তার চেয়ারে বসে বলতে পারে, সে যদি এটা বলে পরিষ্কার স্থগিত অর্থ কী, স্থগিতের অর্থ কী, আমি আমার কাছে এটা আসছে, ঠিক আছে, আমরা মিটিংও করেছি, এটাও ঠিক আছে, আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছি, সবই ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে এটা জনগণের উপর অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং এটা আমাদের দ্বারা করা সঠিক হবে না বলেই আমরা স্থগিত। শুভঙ্করের উনি কোনোদিন কোন দায়িত্বশীল ছিলেন না, তো আসছেন শুধুমাত্র এখানে করার জন্য। এজন্য এদের মতো অফিসারদেরকে মানে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে। ওনার উচিত ছিল মেয়রকে প্রপার গাইড দিতে। আমি বলছি এটা অস্বাভাবিক বলে মানুষের কাছে সাংঘাতিক ধরনের একটা রিপারকেশন হচ্ছে। আমার কথা হলো, ট্যাক্স আমরা দিতে প্রস্তুত, নাগরিকরাও ট্যাক্স দেবে না কেন? উইদাউট ট্যাক্স তো শহর চলতে পারে না। তো এইটা এমন পর্যায়ে গেছে, হয় মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে। এর জন্য আমি অনুরোধ করছি যে যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে ওনারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসে।